একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রিপরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন এবং উপস্থিত ছিলেন তার মন্ত্রিপরিষদের সদস্যরা। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। তিনি পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী ও জ্ঞানীগুণী মানুষেরা তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন, তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধে হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানিশীন ও দীনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি ভালো বংশের হতে হবে। চতুর্থত, মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরদিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম থেকে গ্রাম পেরিয়ে এমনকি সারা বিশ্বেই এই কথা ঘোষণা করতে লাগল যে সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়ের মধ্যে এই 4টি গুণ থাকবে তাকেই তিনি বিবাহ করবেন। পরের দিন এক গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে সেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সে ভাবল, সুলাইমান বাদশার সৈন্যরা কেন আসছে? তখন একদল লোক তাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান। যে মেয়েকে তিনি বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি হতে হবে পর্দানিশীন ও দীনদার, আমানতদার, ভালো বংশের এবং সুন্দরী। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছুদূর গিয়ে জেলে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমার ঘরে আমার একটি মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দীনদার ও সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে সে দেখেনি। পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারাদিন রোজা রাখে আর রাতের বেলা আল্লাহর ইবাদত করে। হে আল্লাহ, আমি যদি আমার মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর আর কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি রহিম, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করে চোখ ভরা অশ্রু নিয়ে জেলে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এত জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান ও পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি হতে হবে পর্দানিশীন ও দীনদার, আমানতদার, ভালো বংশের এবং সুন্দরী। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা বলবেন না। আমরা জেলের বংশের মানুষ, ঘর নেই, বাড়ি নেই, 3 বেলা খাবারও জোটে না। আর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম একজন বাদশাহ, রাজপ্রাসাদের কোনো কিছুর অভাব নেই। তিনি অত্যন্ত ধনী, আমরা গরিব মানুষ, এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে আমাদের বিপদ হতে পারে। এমন স্বপ্ন না দেখাই ভালো। এবার জেলে মনের ব্যথা বুকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হল। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? আপনি তো কোনোদিন এমন করে হঠাৎ চলে যান না। এই প্রশ্নের উত্তর সে দিল না। কিছুক্ষণ পর মা ও মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবেন। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার 4টি গুণ থাকতে হবে, আর সেই সব গুণই তোমার মধ্যে আছে। শুধু আমরা গরিব আর জেলে হওয়ার কারণে তোমাকে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়ে কি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দীনদার এবং আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। এই কথা শুনে তার মা রেগে গিয়ে তাকে জোরে একটি চড় মারল এবং বলল, খবরদার, এমন কথা আর মুখে বলবে না। সুলাইমান বাদশাহ যদি জানতে পারে তাহলে আমাদের আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম গরিব জেলে। এই কথা শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে নামাজে বসে দোয়া করতে লাগল। হে আল্লাহ, তুমি দয়াবান, যাকে তুমি বাদশাহ বানিয়েছ সেই সুলাইমানকে, আর আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ।
যাকে তুমি ধনী বানিয়েছ সেই সোলাইমানকে, আর আমাকে তুমি গরিব বানিয়েছ। হে আল্লাহ, তুমি সবই পারো। তুমি যদি চাও তবে সোলাইমান আলাইহিস সালাম প্রথমবারেই স্ত্রী হিসাবে আমাকে কবুল করবেন। হে আল্লাহ, আমার জীবন যেন তার সাথে বিবাহ না হওয়া পর্যন্ত শেষ না হয়। আমি ছোটবেলা থেকেই শুধু তোমার ইবাদত করেছি। হে আল্লাহ, সোলাইমান নবী স্ত্রী হিসেবে কেয়ামতের দিনে পরিচিত হতে পারলে আমার নারী জীবন সার্থক হবে। আমার এই দোয়া তুমি ফিরিয়ে দিও না। এই দোয়া করার পর সে একটি চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে এক শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় ছিল কিভাবে সোলাইমান আলাইহিস সালামের হাতের মোহর আংটিটি পাওয়া যায়, কারণ সেই মোহর আংটির কারণে মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাস পর্যন্ত তার গোলাম ছিল। যদি সেই আংটিটি ওই শয়তান জিনের হাতে চলে আসে তাহলে সমগ্র বিশ্ব তার আদেশ মেনে চলবে। সে চেয়েছিল সোলাইমান আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসনে বসতে। অতঃপর ৩৪ মাস পর আবারও সোলাইমান আলাইহিস সালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। তিনি বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এত হতাশ দেখাচ্ছে কেন? বিবাহের জন্য কি যোগ্য পাত্রী খুঁজে পেয়েছেন? মন্ত্রীদের একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে একটি পত্র লিখেছে, যা শুনলে আপনি আনন্দিত হবেন। সোলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন আরেকজন মন্ত্রী বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকেন, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। চিঠিতে সে লিখেছে আপনার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ নেই, শুধু আপনাকেই সে বিবাহ করতে চায়। মন্ত্রিপরিষদের অপর পাশ থেকে আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়। জেলের মেয়ে হয়ে সোলাইমান বাদশাকে বিবাহ করতে চাওয়ার সাহস তো কম নয়। এই কথা শুনে সোলাইমান আলাইহিস সালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক ফেরেশতা আরজ করল, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা সোলাইমান আলাইহিস সালাম ধন সম্পদের কারণে অহংকার করেছেন। তিনি জেলের মেয়ের পত্রটি কোনো চিন্তা ছাড়াই ছিঁড়ে ফেলেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সোলাইমান আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়ে এই খবর পেয়ে অত্যন্ত শোকাহত হল। দুঃখ ভরা হৃদয় নিয়ে নামাজ পড়ে সে আবার দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি একজন গরিব জেলের মেয়ে বলে সোলাইমান বাদশাহ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হে আল্লাহ, আমি শুধু তোমার কাছেই প্রার্থনা করি, হয় আমাকে ধনী বানিয়ে সোলাইমান বাদশার সাথে বিবাহ দাও, নইলে সোলাইমান বাদশাকেই আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সোলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদ নিয়ে রাজদরবারে বসেছিলেন। ঠিক তখনই তিনি তার হাতের মোহর আংটি খুলে দেহরক্ষীকে দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের দিকে গেলেন। অতঃপর এই সুযোগে শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশী নকল সুলাইমান দেশের ভেতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিংহাসনে বসতে। তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম পাক পবিত্র হয়ে দেহরক্ষীর কাছে এসে যখন আংটি চাইতে গেলেন, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও বুঝেছি, আপনি তাহলে ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছেন। কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ সেজেছে? দেহরক্ষী বলল, আপনি সামনে গিয়ে দেখুন, রাজদরবারে গেলেই সব বুঝতে পারবেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম যখন রাজদরবারের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই শয়তান জিন বিষয়টি বুঝতে পেরে রাজদরবারে উপস্থিত সকল কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি খবর পেয়েছি আমাদের দেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে। তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই ঘোষণা শেষ না হতেই আসল সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত কর্মচারী তাকে ধরে নির্মমভাবে মারধর করল এবং রক্তাক্ত অবস্থায় নদীর কিনারায় ফেলে রেখে চলে গেল। তারা বুঝতেই পারেনি সিংহাসনে বসে থাকা ব্যক্তি ছিল শয়তান জিন, আর যাকে তারা মারধর করল তিনিই ছিলেন প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম। সন্ধ্যার কাছাকাছি সময়ে
এক জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল নদীর কিনারায় যেন কেউ পড়ে আছে। কাছে গিয়ে দেখে একজন অত্যন্ত সুন্দর চেহারার মানুষ, যার মুখমণ্ডল থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু তার সারা শরীর রক্তে ভেজা। জেলে নদী থেকে কিছু পানি এনে তার মাথায় ঢালল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। তখন জেলে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমনভাবে মেরে এখানে ফেলে গেল? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি যদি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে সে বিশ্বাস করবে না। সে বলবে, সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছেন। এই ভেবে তিনি কিছু না বলে শুধু বললেন, আমার মাথায় খুব আঘাত লেগেছে, আমি কিছু বলতে পারছি না। তখন জেলে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালে সুলাইমান আলাইহিসসালাম কিছুটা সুস্থ হলেন। এদিকে জেলের মাছ ধরার জন্য একজন কর্মচারীর প্রয়োজন ছিল। জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, বাবা, তুমি এখন কোথায় যাবে? সুলাইমান আলাইহিসসালাম চুপ করে রইলেন। তিনি বুঝতেই পারছিলেন না এখন কোথায় যাবেন। তখন জেলে আবার বলল, ইদানিং আমার জালে প্রচুর মাছ ধরা পড়ছে, আমার একজন লোক দরকার। যদি তোমার কোনো অসুবিধা না থাকে, আমার সাথে মাছ ধরার কাজে সাহায্য করতে পারো, আমি তোমাকে বেতন দেব, প্রতি মাসে 200 দিরহাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি না কি অপরাধ করেছি। আমি ছিলাম বাদশাহ, আর আজ আমি কি অবস্থায় এসে পড়েছি। যদি কোনো ভুল করে থাকি, দুনিয়াতেই আমাকে ক্ষমা করে দিও, যেন কিয়ামতের দিনে আমাকে লজ্জিত হতে না হয়। এরপর সুলাইমান আলাইহিসসালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেলেন। পথে যেতে যেতে তারা দেখলেন বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশান অবস্থায় দাঁড়িয়ে আছে। জেলে তাদের জিজ্ঞেস করল, ভাই, আপনারা এমন চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, চারিদিকে অরাজকতা, হিংসা আর ঘৃণা ছড়িয়ে পড়েছে। দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সুলাইমান বাদশাহ তো খুবই ভালো মানুষ ছিলেন, হঠাৎ কি হলো বুঝতে পারছি না। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন দেশ চালাচ্ছে আসলে এক শয়তান জিন, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। কেউ বিশ্বাস করবে না জেনেই চুপ করে রইলেন। নদীতে মাছ ধরার সময় জেলে লক্ষ্য করল আজ আগের চেয়ে অনেক বেশি মাছ ধরা পড়ছে। তখন সে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে, সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে। আমি জানি না সে কে, তবু তার ওসিলায় তুমি আমাকে রহমত দান করেছ। সমস্ত প্রশংসা তোমার। সেদিন রাতেও তারা বাড়িতে ফিরে এলো। এদিকে জেলের মেয়ে নামাজ শেষে কান্না ভেজা কণ্ঠে আবার আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি বিশ্ব জগতের প্রতিপালক, তুমি সব জানো। আমি নারী জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমি শুধু সুলাইমান আলাইহিসসালামকে ভালোবেসেছি। হে আল্লাহ, তাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। তাকে পেলে আমার নারী জীবন সার্থক হবে। কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে যেতে পারব। হে আল্লাহ, আমার এই দোয়া কবুল করে নাও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিসসালাম আবার মাছ ধরতে বের হলেন। নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলো। ঠিক তখনই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক শক্তিশালী জিন। সুলাইমান আলাইহিসসালামকে দেখে সে হঠাৎ থেমে গেল এবং ভাবল, এ কি, সুলাইমান এখানে কেন? তার তো রাজদরবারে থাকার কথা, তাহলে সিংহাসনে কে বসে আছে? এই ভেবে সেই জিন কোনো কথা না বলে দ্রুত রাজদরবারের দিকে চলে গেল। রাজদরবারে গিয়ে ভালো জিনটি সব কিছু নিজের চোখে দেখল। তখন আর বুঝতে বাকি রইল না আসলে কি ঘটেছে। রাজদরবারের সিংহাসনে বসে আছে এক শয়তান জিন, যে সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সে দেখল শয়তান জিনের হাতে সেই মোহর আংটিটি রয়েছে। সেই আংটির কারণেই সমগ্র বিশ্ব তার গোলামে পরিণত হয়েছে। ভালো জিন তখন শয়তান জিনের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হল। এদিকে জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরে নদীর কিনারায় এসে থামলেন। ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে শয়তান জিনের হাত থেকে সেই মোহর আংটিটি নদীতে পড়ে গেল। সেই সময় নদীর ভেতরে একটি বড় মাছ খাবার খুঁজছিল। হঠাৎ আংটিটি তার সামনে চলে এলে মাছটি সেটি গিলে ফেলল। এরপর জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালবেলা চারদিকে খবর ছড়িয়ে পড়ল
দেশের বাদশাহ সুলাইমান আলাইহিসসালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 1 বছর কেটে গেছে। একদিন জেলে তার স্ত্রীকে ডেকে বলল, শোনো তো, এই যুবকটি প্রায় 1 বছর ধরে আমাদের ঘরে আছে, তোমার কেমন লাগে তাকে? তার স্ত্রী বলল, আমি জীবনে এমন ভদ্র, ইমানদার ও রূপবান যুবক কখনো দেখিনি। জেলে বলল, যেদিন থেকে এই যুবক আমাদের ঘরে এসেছে সেদিন থেকেই আল্লাহর রহমতে আমাদের অভাব দূর হয়ে গেছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আমাদের একটি সুন্দরী, পর্দানসীন ও ইমানদার মেয়ে রয়েছে, সে এখন বিবাহের উপযুক্ত। এই যুবকের সঙ্গে যদি আমাদের মেয়ের বিবাহ দিই কেমন হয়? স্ত্রী বলল, ভালোই হবে, তবে সে রাজি হবে তো? এরপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, বাবা, তোমার সাথে একটু কথা আছে, তুমি কি শুনবে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, বলুন। জেলে বলল, আমাদের বাড়িতে কয়জন মানুষ? সুলাইমান আলাইহিসসালাম বললেন, 3 জন, আপনি, আপনার স্ত্রী আর আমি। জেলে হেসে বলল, না বাবা, আমরা 4 জন, আমার একটি মেয়ে আছে, তুমি কি তাকে কখনো দেখেছ? তিনি বললেন, না, দেখা তো দূরের কথা, তার ছায়াও দেখিনি। জেলে বলল, আমার মেয়েটি খুব পর্দানসীন, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষ তাকে দেখেনি, সারাদিন রোজা রাখে আর রাতে আল্লাহর ইবাদত করে। আমি চাই তোমার সাথে তার বিবাহ হোক, তুমি কি রাজি? এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কি কঠিন পরীক্ষায় ফেলেছ। আমি ছিলাম বাদশাহ, আর আজ এ অবস্থায়। যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উত্তম অভিভাবক। তিনি ভাবলেন, দেশের বর্তমান অবস্থায় তার কিছুই করার নেই, আর জেলে বারবার বলছে মেয়েটি পর্দানসীন ও ইমানদার, তাই শেষ পর্যন্ত তিনি বিবাহে রাজি হয়ে গেলেন। অতঃপর জেলে বিবাহের কাপড় চোপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা, বাজার থেকে প্রয়োজনীয় সব কিছু কিনে আনো। সেদিনই তাদের বিবাহ সম্পন্ন হল। বিবাহের পরদিন জামাই ও শ্বশুর একসাথে নদীতে মাছ ধরতে গেলেন। যে মাছটি মোহর আংটি গিলে ফেলেছিল, তার কারণে নদীর সব ছোট বড় মাছ তার পেছনে পেছনে চলছিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বুঝতেই পারছিলেন না কেন এমন হচ্ছে। যখন তারা জাল ফেললেন, তখন সেই আংটি গেলা মাছসহ অসংখ্য মাছ জালে উঠে এলো। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক আমাদের ঘরে আসার পর থেকেই আমাদের ঘর রহমতে ভরে গেছে। আজ তো সে আমার জামাই, তুমি আমাদের আরও বরকত দান করেছ, সমস্ত প্রশংসা তোমার। সব মাছ বিক্রি করে জেলে শুধু সেই বড় মাছটি বাড়িতে নিয়ে এলো, কারণ সে মাছটি জামাইকে খাওয়াবে বলে ঠিক করেছিল। কেউ জানত না ওই মাছের পেটেই রয়েছে সুলাইমান আলাইহিসসালামের মোহর আংটি। বাড়িতে এসে জেলে তার মেয়েকে বলল, মা, আজ মাছটি তুমি নিজ হাতে ভালো করে রান্না করো, আজ তোমাদের বিবাহ হয়েছে। মাছ কাটতে গিয়ে মেয়েটি মাছের পেটের ভেতরে একটি অদ্ভুত আংটি দেখতে পেল। আংটিটি সাধারণ কোনো আংটির মতো নয়। মেয়েটি মনে মনে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজ আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো কিছু নেই, এই আংটিটাই আমি তাকে দেব। সে আংটিটি নিজের কাছে রেখে দিল। এদিকে ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। সে বুঝে গিয়েছিল মোহর আংটি হারানোর কারণেই সুলাইমান আলাইহিসসালাম সব ক্ষমতা ও স্মৃতি হারিয়েছেন। ইতোমধ্যে দেশের মানুষ জানতে পেরেছে এতদিন রাজদরবারে যে বসেছিল সে আসলে শয়তান জিন। সবাই প্রকৃত সুলাইমান আলাইহিসসালামকে খুঁজতে ব্যাকুল হয়ে উঠল। রাতে সুলাইমান আলাইহিসসালাম ঘরে এসে স্ত্রীকে বললেন, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, আমাদের বিবাহ আল্লাহর রহমতে হয়েছে, তবে আমার একটি প্রশ্ন আছে, তুমি কি তার উত্তর দেবে? স্ত্রী বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার কর্তব্য, অবশ্যই বলবো। তিনি বললেন, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? সে বলল, না, তবে আমার একটি পুরনো স্মৃতি আছে যা মনে করলে আমি কষ্ট পাই। তিনি বললেন, আমাকে বলো, আমি কথা দিচ্ছি অমানত করব না। তখন সে বলল, অনেক দিন আগে আমি একজনকে না দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে বিবাহ দাও, নইলে তাকে গরিব বানিয়ে আমার কাছে এনে বিবাহ দাও। তিনি জিজ্ঞেস করলেন, সে কে? সে বলল, তিনি সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। এই কথা বলে সে সেই মোহর আংটি তুলে স্বামীর হাতে পরিয়ে দিল। আংটি হাতে পড়া মাত্রই সুলাইমান আলাইহিসসালামের সমস্ত ক্ষমতা ও স্মৃতি ফিরে এলো। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি সেই জেলের মেয়ে যার পত্র তিনি অহংকারের বশে ছিঁড়ে ফেলেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি মহান,
তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে এই ঘরে এনে আমার ভুল শোধরালে। এই মেয়েটির দোয়া তুমি কবুল করেছ। আমি অজান্তে যে অহংকার করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। আমিন।